হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছে। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বিরিয়ানি রান্না করবো বন্ধুরা, মুরগির মাংস দিয়ে বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানিটা কীভাবে রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমে আমি মুরগির মাংসটা এভাবে কুচি কুচি করে কেটে ধুয়ে এখানে লবণ, শুকনো মরিচ আর হালকা একটু পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ভেজে নিয়েছি বন্ধুরা। তো এখন এটা আমি ভালো করে ভুনা করার জন্য যে দেখো আরেকটা পাত্রে আলাদা করে পেঁয়াজ দিয়েছি। এখানে মশলা যা যা দেওয়ার সবটা দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন শুধু বিরিয়ানি মশলাটা দিব। এখানে কাঁচামরিচ, এখানে হালকা একটু পরিমাণ লবণ দিয়েছি আর গুঁড়ামরিচ দিয়েছি। যেটা ভালো করে আমি কষে নিয়েছি। এখন এখানে এই মাংসগুলো দিয়ে দিব। তো মশলার ভিতরে এখন আমি ভাজা মাংসগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। বন্ধুরা এখন আমি এগুলো পুরো মিক্সড করে নিব। এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। তো এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, তো বন্ধুরা এখানে 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। ভিনেগার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। তো সবটা এখন আমি ভালোভাবে মিক্স করে নিব ঢেকে। তো বন্ধুরা এভাবে পারফেক্ট খুব সহজে যদি তোমরা বিরিয়ানি রান্না করতে চাও বাসায়, তো এভাবে একবার করে দেখো, অনেক মজা হয় আর পারফেক্ট বিরিয়ানি হয়ে যাবে বন্ধুরা। এখানে বিরিয়ানির মাংসগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব পোলার চাল। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি চালটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব এখানে ডিমের দুধটা। সবটা একটু মিক্সড করে নিব। তো এখন আমি এই দুধটা দিয়ে 2 মিনিটের মতো একটু ভেজে নিব চালটা। তারপর এখানে গরম পানি দিয়ে দিব বন্ধুরা পরিমাণ মতো। বন্ধুরা বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। তো তোমরা ঝরঝরে বিরিয়ানিটা এইভাবে করে করতে পারো খুব ইজি ভাবে। তো আমি এখন পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা। তো না আমি পরিবেশন করছি বন্ধুরা। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশেই থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুবই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।